যুদ্ধের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভয়াবহ, কিন্তু এমন কেন মনে হচ্ছে যেন মহারানীর এই যুদ্ধের পরিণাম নিয়ে কোনো চিন্তাই নেই। পুত্র মাকে অবজ্ঞা করুক, অপমান করুক, কিন্তু তাও মা পুত্রের কষ্ট দেখে বিচলিত হয়, কিন্তু ওনার তো দেখছি বালির জীবন নিয়ে কোনো চিন্তাই নেই। আমার ইচ্ছা যেন ও সম্পূর্ণ না থেকে যায়। বানর বালকের অর্ধেক শক্তি বালি প্রাপ্ত করে নিয়েছে, তবু ওকে বধ করতে পারছে না বালি। আমাকে যেভাবে হোক বালিকে সাহায্য করতে হবে। মারিচ, যাও গিয়ে বালিকে সাহায্য করো। এখনো সারা দিন যুদ্ধ বাকি রয়েছে। এরকম না ঘটে বালি ওই বানর বালকের কাছে পরাস্ত হলো, এটা কেউ ভেবো না যে দশানন রাবণ বালির জন্য চিন্তিত। না, দশানন রাবণ শুধুমাত্র নিজের উদ্দেশ্যটা পূর্ণ করার চিন্তায় মগ্ন, আর সেই উদ্দেশ্য তখনই পূর্ণ হবে যখন ওই বানর বালককে বালি বধ করবে। যাও। যথাজ্ঞা লঙ্কেশ। এসো হনুমান, বালি অস্ত্রহীন হয়েও তোমার সম্মুখীন হতে সক্ষম। এক্ষুনি দেখতে পারবে মূর্খের দল যে কে পরাজিত হবে। বালিকে পরাজিত করা এত সহজ নয়। বালি অস্ত্রহীন হয়ে হনুমানের সম্মুখে দাঁড়িয়ে আছে। সবাই মিলে বলছে ওকে বধ করতে, কিন্তু মহারানীর মুখে এখনো চিন্তার কোনো ভাঁজ নেই। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে জানতেই হবে। মহারানী, নিজের পুত্রকে সংকটে দেখে আপনার হৃদয় নিশ্চয়ই বিচলিত হচ্ছে। বালি দাদা, তুমি একদম চিন্তা করো না। তোমার কাছে অস্ত্র নেই তো হনুমানও অস্ত্রহীন হয়ে তোমার সঙ্গে যুদ্ধ করবে। মরকট, আমার শক্তিতে তোমার শক্তি মিশে যাবার পরে অস্ত্রহীন হওয়া সত্ত্বেও বালি তোমার থেকে অধিক শক্তিশালী। তুমি কোনো অবস্থাতেই আমার সম্মুখীন হতে পারবে না। আমি এই পর্বতটাকেই আমার অস্ত্র বানিয়ে নেব।
যদি বালি দাদা এইভাবে পর্বত তুলে তুলে ও আমার ওপর ছুঁড়ে মারতে থাকে, তাহলে হয়তো আমি নিজেকে রক্ষা করে নেব। কিন্তু এখানে জমায়েত সমস্ত মানুষের বড় রকম ক্ষতি হতে পারে। আমি এক্ষুনি নিজের আকার পরিবর্তন করে বালি দাদাকে থামাতেই হবে। বানর, তুমি নিজের আকার সংকুচিত করে এই মারিচকে তোমার উপর আক্রমণের সুযোগ করে দিলে। এ তো সম্পূর্ণ অন্যায়। বালি যুদ্ধভূমিতে অসুরদের সাহায্য নিতে পারে কথা অবশ্যই হয়েছিল, কিন্তু এ তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে। এ তো সম্পূর্ণ অন্যায়। এই আসরিক শক্তিগুলো বালিকে ওদের মতোই করে দিয়েছে। এক পিতার কেমন বিড়ম্বনা, কেমন বিড়ম্বনা। কি চাইবো, কি প্রার্থনা করব প্রভুর কাছে? নিজের পুত্র বালির জীবনের জন্য প্রার্থনা করব, নাকি অসুর বালির মৃত্যু চাইব প্রভুর কাছে? মহারাজ ঋক্ষরাজ, প্রভুর কাছে আমাদের 3 পুত্রেরই জীবন রক্ষার জন্য প্রার্থনা করা উচিত। মৃত্যু যেন হয় বালির মধ্যে থাকা সমস্ত কুটিলতার। ঈশ্বর সেই কুটিলতা নাশ করুক, বালিকে যেন সৎপথে নিয়ে আসে। এই যুদ্ধ বালি আর হনুমানের মধ্যে। এই যুদ্ধে অন্য কারো হস্তক্ষেপ আমি মেনে নিতে পারছি না। আমি এই অন্যায় হতে দেখতে পারবো না। এর থেকে মুক্তি পেতে হলে হনুমানের নিজের আকার পরিবর্তন করতেই হবে।
যদি আমি দেহের আকার বড় করি তাহলে বালি দাদা পাথর ছুঁড়ে আমায় মারবে, যাতে অনেক মানুষের প্রাণ যেতে পারে। যদি নিজের আকার ছোট করি তাহলে এই রাক্ষস আমায় তুলে নিয়ে যাবে, আর আমায় কোথায় যে নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা সঠিক নীতি নয় বালি। এই যুদ্ধ তোমার আর হনুমানের মধ্যে। এতে অসুরদের তোমার সঙ্গ দেওয়া এ তো ন্যায়ের বিরুদ্ধে। অসুরদের এই যুদ্ধে থাকা কারোর জন্যই শুভ নয়। ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ করিয়ে নিশ্চয়ই এদের কোনো লাভ হবে। মহারানীর 2 পুত্রের জীবনই সংকটে, আর এরকম অবস্থাতে এক পুত্রের মৃত্যু নিশ্চিত। তারপরেও ইনি শান্ত, চিন্তার বিন্দুমাত্র ভাঁজ নেই ওনার মুখে। অসুরদের তো হনুমান অনেকবারই পরাজিত করেছে, ও বিজয়ী হবেই। বালির বধ করবে না, আর সুগ্রীবেরও রক্ষা করবে। আমি এখন এই অনুচিত যুদ্ধকে থামিয়েই ছাড়বো। স্বামী, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান স্বামী, কোথায় যাচ্ছেন? পুত্র যতই শক্তিশালী, প্রবল প্রতাপী হোক, তবুও কেউ যদি তাকে আঘাত করে তাহলে মাতা পিতার ব্যথিত হওয়াটা স্বাভাবিক। যেমন এখন হনুমানকে সংকটে দেখে কেশরী আর অঞ্জনা হচ্ছেন। কেশরী তো হনুমানের সঙ্গে হওয়া এই অন্যায় দেখে এতটাই আহত হয়েছেন যে নিজেই সংকটময় পরিস্থিতিতে প্রবেশ করতে তিনি একটুও দ্বিধাবোধ করেননি। পিতাশ্রী, পিতাশ্রী না যেন বালি দাদাকে আঘাত করে। আমাকে থামাতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শোনো আমার কথা। না পুত্র হনুমান, সমস্ত অসুরেরা যদি মারিচ আর বালিকে সাহায্য করতে পারে তাহলে আমি আমার পুত্রকে সাহায্য করতে পারি। আমি আমার চোখের সামনে আমার পুত্রের সঙ্গে অন্যায় হতে দেখতে পারবো না। স্বাগত আপনাকে কাকা কেশরী। আপনাকেও স্বাগত।
যদি আপনিও আপনার পুত্রেরই মতো মৃত্যু লোকে যেতে চান তাহলে অবশ্যই যান। মহান বালি আপনাকে আটকাবে না, কিন্তু এটা মনে রাখবেন, যুদ্ধের পূর্বে আমি এটা স্পষ্ট বলেছিলাম যে আমি অসুরদের সহায়তা নেব। আর আপনার পুত্র তা স্বীকারও করেছিল। আর ও নিজে একা যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই আমি ওর ওপর কোনো অন্যায় করছি না। হ্যাঁ পিতাশ্রী, থেমে যাও, সব আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তুমি যদি আমায় এই যুদ্ধে সাহায্য করতে আসো তাহলে এই যুদ্ধের নিয়ম উল্লঙ্ঘন হবে আর আমায় এই যুদ্ধে পরাজয় স্বীকার করতে হবে পিতাশ্রী। পিতাশ্রী, তুমি একদম চিন্তা করো না, আমি এই যুদ্ধ করার জন্য একদম প্রস্তুত। তোমার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট। দয়া করে চলে যাও। না পিতাশ্রী, তুমি যদি বালিদাতার উপর আক্রমণ করো তাহলে আমরা সুগ্রীব দাদাকে রক্ষা করতে পারবো না। ঠিক বলছে আপনার পুত্র হনুমান কাকা কেশরী। যদি আপনি আমার ওপর প্রহার করেন তাহলে আপনার পুত্রেরই পরাজয় ঘটবে। খুব এসেছিল আমার সাথে মহান বালির সাথে যুদ্ধ করবে বলে। বিজয়ী হও পুত্র। আমি আমার পিতার অপমান কিছুতেই সহ্য করতে পারবো না। স্বামী, এই অসুর পাখিটা আমার সামনে ঘোরাঘুরি করে আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে।
কাঠের টুকরোর দ্বারা সবাই আহত হতে পারে। এবারে এগুলোকে কি করে থামাই?